বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতি। ত্রিপুরা ঊনকোটি জেলা কৈলাসহরের সোনামুড়া এলাকায় পানীয় জল ও বিদ্যুতের দাবিতে ত্রিপুরা ঊনকোটি জেলা কৈলাসহর আগরতলা সড়ক অবরোধ করে এলাকাবাসীদের বিক্ষোভ প্রদর্শনকে কেন্দ্র করে চরম উত্তেজনা দেখা দেয়। এলাকাবাসীদের এই সড়ক অবরোধের ফলে রাস্তার দুপাশে প্রচুর যানবাহন আটকে পড়ে এবং নিত্যযাত্রী সহ পথচারীরা নাজেহালের শিকার হন। এই সড়ক অবরোধের খবর পেয়ে দ্রুত অবরোধস্থলে পৌঁছান কৈলাসহর থানার বিশাল পুলিশ এবং ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ানরা। ক্ষুব্ধ এলাকাবাসীর দাবি, কৈলাসহর পুর পরিষদের 16 নম্বর ওয়ার্ডের সোনামুড়া এলাকায় বিগত 7 দিন ধরে পানীয় জলের তীব্র সংকট ও বিদ্যুৎও নেই। বিগত কয়েকদিন ধরে লাগাতার ঝড় বৃষ্টির ফলে সোনামুড়া এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে যায়। এই বৈদ্যুতিক খুঁটি ভেঙে যাওয়ার পর স্থানীয় গ্রামবাসীরা এবং 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোনা ঘোষ সূত্রধর কয়েকবার বিদ্যুৎ অফিসে ফোন করলেও বিদ্যুৎ দপ্তরে কেউ ফোন রিসিভ করেনি। পরবর্তী সময়ে কাউন্সিলর সোমা ঘোষ সূত্রধর বিদ্যুৎ অফিসে গিয়ে সরাসরি অভিযোগ জানালেও কেউ বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করে দেয়নি বলে জানান ক্ষুব্ধ এলাকাবাসীরা। অন্যদিকে এলাকায় বিদ্যুৎ না থাকার ফলে এলাকায় পানীয় জলের তীব্র সংকটও শুরু হয়েছে। কারণ বিদ্যুৎ না থাকার ফলে পাম্প মেশিন চালানো যাচ্ছে না, তাই এলাকাবাসীরা নিরুপায় হয়ে বৃহস্পতিবার বিকেল 4টা থেকে সোনামুড়া এলাকায় আগরতলা কৈলাসহর সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। এই সড়ক অবরোধের খবর পেয়ে কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়ের সাথে সাথে অবরোধস্থলে এসে অবরোধকারীদের সাথে আলোচনা করে সবকিছু জেনে বিদ্যুৎ অফিসে ফোন করে বিদ্যুৎ দপ্তরের আধিকারিককে বিদ্যুৎ কর্মীদের পাঠানোর জন্য নির্দেশ দেন। পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়ের নির্দেশ পেয়ে বিদ্যুৎ কর্মীরা সাথে সাথে সোনামুড়া এলাকায় এসে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জন্য কাজ শুরু করেন। সন্ধ্যা 7টার মধ্যে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হবে এবং পানীয় জল সরবরাহ স্বাভাবিক হবে বলে চেয়ারপারসন চপলা রানী দেবরায় জানিয়েছেন। অন্যদিকে অবরোধকারীরা জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হবে না ততক্ষণ পর্যন্ত বিদ্যুৎ কর্মীদের ছাড়া হবে না। প্রয়োজনে ফের সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হবে বলেও হুমকি দেন অবরোধকারীরা। সোনামুড়া এই একটা গলির বাজি রাস্তার তার সিরা গেছে অফিসও অনেক মানুষে কল জানাইছে, তারা এটা করতে রাজি নাই, তারা আইতেও রাজি নাই আরও না। এরপরে তোমার এখানেও আরো অনেক বাড়িতে আছে লাইন নাই, কেউ ঠেকা দিছে, কেউ 500 কেউ 700 1000 এরকম দিছে। হ্যাঁ, কেউ চিনছে না, ঠেকা দিছে, তার বাড়িতে লাইন দিয়া গেছে কি। এইখানে যে তার সিরা গেছে তারও তারা কিছু পুনরা বললে গাড়িত করে লইয়া গেছে, তারা ডিপার্টমেন্টে নিছে না, তারা গাড়ি লইয়া গেছে। এখন আমরা ওইটাও চাইলাম, এখানে একটা খুঁটি ভাঙছে, খুঁটিটা আগে দেওয়া হোক। খুঁটিটা দেওয়া হইলে পরে কালেকশন দিব, দিয়ে তোমার লাইনটা আগে করুক, এখন পুরা টাইম না যাও। মূলত আজকে আপনারা মানে কেন লেগে রাস্তা অবরোধ করছেন? ওতে কারেন্টের লাগিয়া আমরা জল পাইলাম না, কারেন্ট নাই, জল নাই। 7 দিন থেকে এখানে আমরা জলের আছে, পাম্প আছে, এখন কারেন্ট না থাকলে আমরা জল পাই না, কারেন্ট নাই। জলের লেগে কি স্থানীয় ডিডব্লিউ অফিসে যোগাযোগ করছিলেন? ডিএমএ অফিসে আমরা যোগাযোগ করছি না, আমরা তো কারেন্ট অফিসে গিয়ে আমরা যোগাযোগ করছি। এই এলাকাটা পুরসভা কত নম্বর ওয়ার্ড? 16 নম্বর ওয়ার্ড। তো এখন কি হয়েছে? এখন রাস্তা অবরোধ প্রত্যাহার করছেন? এখন প্রত্যাহার করছি, আমরা কইছেন সম্পূর্ণ এটা ঠিক করে দেওয়া হইব। আমরা কইছি দেওয়ার পরে আমরা লাইন সার্ভিস দিত, মানে আধা সার্ভিস দিয়া গেলে আমরা হবে না, আমরা আবার আমরা বইব। আমরা কুটি একটা ফোর্স ভাঙছে, তারা যে কোনো জায়গা থেকে কুটি গাইরা দিয়া তারা লাইন টেন্নারি লাইনটা তারা ওকে করে দিয়া যাও।